সুপ্রিয় দর্শক শ্রোতা, চারকুল প্রতি রাতে ঘুমানোর আগে যদি আপনি একবার করে পাঠ করিয়ে যেই নিয়মে পাঠ করলে আপনার 10টা উপকার পাবেন এবং 10টা বড় বড় ধ্বংস থেকে আপনি বেঁচে থাকতে পারবেন, সেই চারকুল সম্পর্কে আজকে আলোচনা করা হবে। এই চারকুল যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে 10টা আল্লাহ পাক তাকে উপকার দিবেন, 10টা সে ফায়দা পাবে। এছাড়া আরও অনেক ফায়দা আছে, তবে 10টা আজকে আমরা আলোচনা করব। তো চলুন এখন আমরা এই 10টা জেনে নিই। এক নাম্বার হচ্ছে যে যাবতীয় জিন শয়তান থেকে সে সারাটি রাত্রি হেফাজত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে এই চারকুল পাঠ করতেন প্রতি রাত্রে ঘুমানোর আগে, আল্লাহ রাসূল সাল্লাম যেভাবে পড়তেন সেই নিয়মগুলো আমরা এই ভিডিওর শেষে জানিয়ে নিব। তো এর মধ্যে এক নম্বর হচ্ছে জিন শয়তান থেকে হেফাজত রাখবেন আল্লাহ তাআলা। জিন শয়তান কোনো ব্যক্তিকে ওই রাতের বেলা বিভিন্ন রূপ আকার ধারণ করে তার ঘুমের ক্ষতি, তার জানমালের ক্ষতি এবং তার শারীরিক ক্ষতি, তার সন্তান সংসার বিভিন্ন ক্ষতি করিয়ে থাকেন। এই ক্ষতিগুলো থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখবেন। অনেকে এই জিনকে বিশ্বাস করতে চান না, কিন্তু জিনকে অবিশ্বাস করার কোনো কারণ নেই, কেননা আল্লাহ তাআলা জিন নামে একটা সূরা নাজিল করেছেন পবিত্র কোরআনুল কারিমে। আর কোরআনুল কারিমের যে সর্বশেষ সূরা নাস, ওইখানে জিনের কথা আল্লাহ তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জন্য জিনের কথা কোনো অবস্থাতেই অস্বীকার আমাদের করার কোনো উপায় নেই। দ্বিতীয় নম্বর, মানুষের কুদৃষ্টি থেকে হেফাজত থাকা। যদি কেউ এই চারকুল পাঠ করে ঘুমার আগে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মানুষের কুদৃষ্টি থেকে হেফাজত রাখবে। মানুষের কুদৃষ্টি এত খারাপ, এত নজর, কুদৃষ্টিটা খারাপ জিনিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে মানুষের কুদৃষ্টিটা যখন কোনো ভালো বস্তুর উপর লাগিয়ে যায়, আর ওই ভালো বস্তুটা যদি ভালো থাকে, ওই আরেকজন লোকের কুদৃষ্টির কারণে ওই ভালো বস্তুটা কেউ ভক্ষণ করার কারণে তার পেটে রোগ পর্যন্ত হয়ে যায়। তাই এই মানুষের কুদৃষ্টিটা হালকাভাবে দেখার কোনো উপায় নেই। এবার আসুন আমরা 3 নম্বর, হিংসা থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। কোনো ব্যক্তি, তাম পৃথিবীর মানুষ বা এলাকার সব লোক হিংসা আপনার উপর জর্জরিত, আপনার উপর খুবই হিংসা করে, কিন্তু প্রতিদিন যদি আপনি রাতে শোয়ার আগে এই চারকুল পাঠ করিয়ে ঘুমান, তাহলে মানুষের হিংসা থেকে আপনি হেফাজত থাকবেন। যতই মানুষ হিংসা করুক, আপনার প্রতি ক্ষতি করার চেষ্টা করুক, একটা ক্ষতিও আপনার হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে 4 নম্বর, সারা রাত হিংস্র প্রাণী, কীট পতঙ্গ, বিষাক্ত কোনো প্রাণী থেকে আল্লাহ পাক ওই ব্যক্তিকে হেফাজত রাখবেন। অনেকে মনে করতে পারে যে আমি 4 তলা, 5 তলা, 10 তলা, 20 তলার উপর ঘুমাই, এখানে হিংস্র প্রাণী, কীট পতঙ্গ কীভাবে যাইবে? পতঙ্গ আছে, যত সাপ, এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা সৃষ্টিজীব। 30 তলা তো দূরের কথা, 120 তলার উপরে গিয়ে একজন মানুষকে ওই জানালার কাঁচ ভেদ করে সাপে কামড়ে লোকটা মারা গিয়েছে। এইরকমও ইতিহাস আমরা দেখেছি ইউএসএতে, ওদিকে আমরা যাইব না। এই জন্য এই হেফাজত করবেন আল্লাহ তাআলা কীট পতঙ্গ এবং হিংস্র প্রাণী ও যাবতীয় বিষধর প্রাণী থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এরপরে 5 নম্বর, ওই রাতে যদি ওই ব্যক্তি মৃত্যু হয়, তাহলে ইমানি অবস্থায় ওই মৃত্যুটাকে কবুল করিয়ে নেবেন। এরপরে 6 নম্বর, মনের যাবতীয় অশান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে দূর করিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে 7 নম্বর, আল্লাহ তাআলা তার অনিদ্রাকে হটিয়ে দিয়ে নিদ্রার সুনিদ্রার ব্যবস্থা করিয়ে দিবেন। অনেক সময় এমন লোক আছে যিনারা টেনশনের মধ্যে পড়ে যান, তারপর তিনারা বহু ঘুমের বাজারের ঘুমের ট্যাবলেট খেয়ে, এমনকি ইনজেকশন নেওয়ার পরও তাদের ঘুম আসে না। আল্লাহ তাআলা এই যে কোরআনের এমন একটা বদৌলত, এই চারকুল আপনি যখন পড়িয়ে পাঠ করিয়ে শুইবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে অনিদ্রাকে হারিয়ে দিবেন, আপনার সুন্দর সুনিদ্রার একটা ব্যবস্থা করিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে 8 নম্বর, তাকে বালা মুসিবত থেকে ওই রাতের জন্য আল্লাহ তাআলা হেফাজত করবেন, মানে 24 ঘন্টার মধ্যে তাকে সেফ করবেন ইনশাআল্লাহ তাআলা। 9 নম্বর, কারো কালো জাদু থেকে যদি কেউ আপনার প্রতি কালো জাদু, বিভিন্ন ধরনের তাবিজ, কবজ, কুমন্ত্রণা এগুলো করে, এগুলো থেকে আপনি হেফাজত থাকবেন, বাঁচবেন ইনশাআল্লাহ তাআলা। 10 নম্বর, কেউ আপনার কোনো প্রকার ক্ষতি করতে যদি চায়, তাহলে সামনাসামনি আসলেই ওইটা ভুলে চলে যাবে, সে আর এইটা করতে পারবে না। তাই প্রতিটা রাত্রে ঘুমানোর আগে আমাদের উচিত এই চারকুল পাঠ করা। তো চারকুল কি কি? 1 নম্বর সূরা কাফিরুন, 2 নম্বর সূরা ইখলাস, 3 নম্বর সূরা ফালাক, 4 নম্বর সূরা নাস। সূরা কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন
ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين سورة কাফিরুন গেল এবার সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এবার সূরা ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد এবার আসি সূরা নাস বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস এই চার কুল পাঠ করিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন তিনি কিবলামুখী অবস্থায় বসে নামাজের সূরতে তাশাহুদের সূরতে বসতেন বসার পরে এই চার কুল পাঠ করিয়ে আর তৎসঙ্গে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন আরো ভালো হবে আয়াতুল কুরসি সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে আপনারা ওইখানে জেনে নিতে পারেন তা আয়াতুল কুরসি এই চার কুল এরভাবে পাঠ করিয়ে হাতের তালুতে দুই হাতের তালুতে এই দেখেন দুই হাতের তালুতে এরভাবে ফু দিবেন যে ফুটা এক ফুটে দুই হাতের তালুটা এভাবে এক জায়গার মধ্যে করবেন করার পরে এই যে চোখ মুখ এই যে চেহারা আছে এইখান থেকে নিয়ে শুরু করে মাসে করতে শুরু করবেন এরকমভাবে মাসে করতে 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 এই যে আপনি বসে থাকবেন তাহলে তাশাহুদের নিয়তে নামাজের সূরতে যেইভাবে বসা হয় ওইভাবে বসলে আপনার কি হবে পায়ের বুড়া আঙ্গুল পর্যন্ত এই দুটা পা এইরকমভাবে মাসে করে দিবেন ইনশাআল্লাহ তাআলা আপনাকে কোনো প্রকারে যে 10টা প্রকার জানা হলো এই 10 প্রকারের উপকার আপনি পাবেন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা তাই সুপ্রিয় দর্শক শ্রোতা এই চার কুল আমরা সঠিকভাবে পাঠ করব এবং চার কুল এই যে নিয়মে আমরা জানলাম এই নিয়মে আমরা তেলাওয়াত করার চেষ্টা করব যদি আপনাদের ভিডিও সম্পর্কে বা আরো কোনো জানার সম্পর্কে মতামত থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আপনাদের যথোপযুক্ত সম্মানসূচক উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা তো সকলেই আমরা সকলেই আমল করার চেষ্টা করি এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী তার জীবন যাপন করার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু